ভিউয়ার্স, রিডিং শুনবার আগে কমেন্ট বক্সে রাধে রাধে লিখুন অথবা থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন। ক্যাপশনে দেখতেই পাচ্ছেন লিখে দিয়েছি যে বর্তমানে আপনার কি অবস্থা চলছে, বর্তমান অবস্থা আপনার কি চলছে সেটাই আজকে কার্ডের মাধ্যমে জানবো যে আমার ভিউয়ার্সদের বর্তমান অবস্থা কেমন চলছে। প্লিজ ইউনিভার্স গাইড মি, ভিউয়ার্সদের বর্তমান সময় কেমন চলছে। এক এক করে কার্ড নেব, এক এক করে কার্ড বের করব আর আপনাদেরকে জানাবো যে আপনাদের বর্তমান অবস্থা কি চলছে। পজিটিভ ভাবুন এবং কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন। ঈশ্বর আপনাকে কি জানাতে চাইছে, আপনার সম্মুখে ভিডিও এসছে মানে আপনার জন্য কিছু এখানে রয়েছে। পজিটিভলি ক্লেম করুন, এনার্জিকে ক্লেম করুন আর শুনুন। ফার্স্ট কার্ড নেব, পেজ অফ কাপস। দেখুন বর্তমানে মানসিক দিক দিয়ে আপনি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছেন, খুব সুন্দর অবস্থায় রয়েছেন, যদিও আর্থিক দিক দিয়ে আপনার অবস্থা সঠিক নেই। আর্থিক অবস্থাটা এই সময় মোটেও সঠিক নেই, তা সত্ত্বেও আপনি সকলকে সাহায্য করে যাচ্ছেন। আপনার আর্থিক অবস্থা এই মুহূর্তে সঠিক নেই, তা সত্ত্বেও আপনি সকলকে সাধ্যমতো সাহায্য করে যাচ্ছেন। সেকেন্ড কার্ড এইট অফ পেন্টিকালস, যে কথা বলছিলাম। আপনি আর্থিকভাবে খারাপ অবস্থায় চলছেন, তা সত্ত্বেও আপনি সকলকে সাহায্য করে যাচ্ছেন আপনার সাধ্যমতো, যার কারণেই এই কথাগুলো কিন্তু আপনি কাউকে বলতে পারছেন না। আপনার যে আর্থিক প্রবলেম চলছে এই কথাগুলো আপনি কাউকে বলতে পারছেন না, কেবলমাত্র আপনার ইষ্ট আরাধ্য অথবা আপনার যিনি হৃদয়ে বাস করেন তথা ইষ্ট আরাধ্য তাকেই আপনি এই কথাগুলো বলছেন। বাইরে কিন্তু কাউকে আপনি বলছেন না। নিজেকে সেই অবস্থায় রেখেছেন, সর্বদা ভগবানের প্রতি বিশ্বাস রেখে আপনি চলছেন। এইট অফ পেন্টিকালস, খুব শীঘ্রই আপনার জীবনে আর্থিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে স্বয়ং ঈশ্বর পরিবর্তন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, কারণ তার আপনি সন্তান। ফোর অফ পেন্টিকালস, বারংবার সেটা আসছে, মানে আর্থিক সমস্যাগুলো এখানে বারংবার করে বলছে যে আপনি বিগত দিনগুলোতে বা বর্তমানেও আর্থিক প্রবলেমের মধ্যে রয়েছেন, যেটা একমাত্র আপনি জানেন, আপনার ঈশ্বর জানে, আপনার কর্ম জানে। আদার্স কাউকে আপনি এ বিষয়ে শেয়ার করছেন না বা করার প্রয়োজন মনে করেন না, কারণ আপনি জানেন আজ আমি অন্যকে যদি বলি সে আমাকে সাহায্য করবে না, কিন্তু আপনার সম্পর্কে একটা ভুল ধারণা করবে এবং আপনাকে দু চারটে জ্ঞান দিয়ে ছেড়ে দেবে। কার্ড পরিষ্কার বলছে। তো আপনি কাউকে না বলে আপনার ইষ্ট আরাধ্য তাকেই সব কিছু বলছেন এবং ভগবান স্বয়ং আপনাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। ভগবান আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দেখুন বারবার করে আসছে ফোর অফ পেন্টিকালস, ফাইভ অফ পেন্টিকালস, মানে আর্থিক ডিস্টার্ব যথেষ্ট আপনাকে ভোগাচ্ছে। তো আপনি নিজেকে বটবৃক্ষের মতন রয়েছেন। আপনি আপনার যেমন বটবৃক্ষের নিচে কতকে এসে শীতলতা পেয়ে যায়, ছায়া পায়, সেইরূপ আপনি সকলকেই ছায়া দিচ্ছেন। আপনার মাথার উপরে অনেক বোঝা রয়েছে, তা সত্ত্বেও সেই বোঝাগুলোকে আপনি বোঝা না মনে করে সব কিছুকে বহন করছেন, সুন্দরভাবে বহন করছেন, কাউকে বুঝতে দিচ্ছেন না। একমাত্র ঈশ্বর ছাড়া কাউকে আপনি কথা বলতেও পারছেন না। তো ঈশ্বর আপনার জন্য কি করছে? ঈশ্বর আপনাকে নিশ্চিত রূপে, ম্যাজিশিয়ানের কার্ড, ঈশ্বর আপনাকে নিশ্চিত রূপে হেল্প করছেন
এবং হেল্প পাঠাচ্ছেন। তো আপনার ইষ্ট আরাধ্যের প্রচেষ্টায় আপনার ভাগ্যের চার চাঁদ লাগছে বা লাগতে যাচ্ছে। ম্যাজিশিয়ানের কার্ড এসছে, মানে আপনি যা চাইবেন সেই জিনিসগুলোই আপনার জীবনে রেজোনেট করবে। যা চাইবেন, বর্তমানে হয়তো আর্থিক ডিস্টার্ব রয়েছে, কিন্তু কামিং সুন ম্যাজিশিয়ানের এনার্জি এসছে, মানে নিতান্ত পক্ষে খুব বেশি হলে 2-4 দিনের মধ্যেই ঘটনাগুলো ঘটতে পারে, 24 আওয়ার্সও হতে পারে, 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে মিরাক্কেল ঘটবে। ঈশ্বর আপনাকে মিরাক্কেল আপনার জীবনে করছে বা মিরাক্কেল ঘটাবে। আর্থিক বিষয় নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। বারংবার বলছি, যে বিষয়টা নিয়ে আপনি চিন্তা করছেন, আর্থিক বিষয় নিয়ে আপনি যে চিন্তাগুলো করছেন, চিন্তাটা আসছে কোথার থেকে? পেজ অফ কাপস। আপনি চিন্তা করছেন যে আর্থিক প্রবলেমগুলোকে কিভাবে আপনি সলভ করবেন। প্রত্যেকটা কার্ড এসছে, 8 অফ পেন্টিকালস, 4 অফ পেন্টিকালস, 5 অফ পেন্টিকালস, ম্যাজিশিয়ান। মানে আর্থিক যে চিন্তাগুলো আপনি করছিলেন বিগত দিনগুলোতে, স্ট্যান্ড নাও, এখন পর্যন্ত হয়তো আপনি চিন্তা করছেন, কিন্তু আপনি কাউকে বলেননি, এগুলো বলার প্রয়োজনও মনে করেননি। আপনি নিজেকে একদম বটবৃক্ষের মতো বুক চিতিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছেন যে আমি ঈশ্বরকে ভরসা করি, নিশ্চিত রূপে ঈশ্বর আমার জন্য কিছু করবেন। কারণ ঈশ্বরের প্রতি যে বিশ্বাস এবং আস্থা রাখে, ঈশ্বর তাকে কখনো নিরাশ করে না, ইউনিভার্স তাকে কখনো নিরাশ করবে না, তাকে নিশ্চিত রূপে হেল্প করবে। সেইটাই এখানে রিডিংটা এসছে, যে আপনি যে চিন্তাগুলো করছেন আর্থিক বিষয় নিয়ে বিশেষ করে, এই চিন্তাগুলোর কোনো প্রয়োজন নেই। খুব বেশি হলে 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে মিরাক্কেল, ম্যাজিশিয়ান এনার্জি, মিরাক্কেল আপনার জীবনে ঘটবে। আপনার জীবনে মিরাক্কেল ঘটবে। 8 অফ সর্টস, বর্তমান সিচুয়েশনে আপনাকে যেন হাত পা বেঁধে রেখেছে কেউ। দেখুন, আপনাকে মনে হচ্ছে কেউ বেঁধে রেখেছে, আপনি অনেক কিছুই চেষ্টা করছেন সমস্যাগুলোকে মেটানোর জন্য, কিন্তু সেই সমস্যাগুলোকে মেটানোর সম্ভব হচ্ছে না আপনার পক্ষে। তো ঈশ্বর আপনাকে নিজে স্বয়ং, আপনার ইষ্ট আরাধ্য বা আপনার গুরু, তার কৃপা আপনার উপরে রয়েছে, এবং সেই কারণে আপনি এই সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ করছেন শীঘ্রাতি শীঘ্র, শীঘ্রাতি শীঘ্র। দেখুন, আপনি আর্থিক ডিস্টার্বের কারণে অত্যন্ত অসহায় বোধ করছেন, কিন্তু আপনার ভেতরে সেই অসহায়তা থাকলেও আপনি ওপরে কিন্তু সেইটা দেখাচ্ছেন না। নিজেকে মেন্টালি রিলিজ করুন, ঈশ্বর আপনার সাথে রয়েছে, কোনো চিন্তা করার দরকার নেই, কোনোভাবেই এটাকে ভয় পাওয়ারও কিচ্ছু নেই, কারণ ঈশ্বরীয় হেল্প আপনার উপরে আসছে বা অলরেডি পৌঁছে গেছে। আপনি সবসময় ভাবুন যে ঈশ্বর আপনাকে সাহায্য করছে। এতদিন ধরে যে আপনি ঈশ্বরের প্রতি যে বিশ্বাস রেখেছিলেন, সেই বিশ্বাস আপনার জীবনে আসছে, বিশ্বাস আপনার জীবনে আসছে, সেটা পূরণ করছে। তো আপনার জীবনে যদি এই এনার্জিকে রেজোনেট করতে চান যে আপনার শীঘ্রাতি শীঘ্র 24 ঘন্টার মধ্যে জীবনে মিরাক্কেল ঘটুক, সকল বাধা বিঘ্ন স্বয়ং ঈশ্বর এসে আপনার দূর করছে, তাহলে কমেন্ট বক্সে ক্লেম ইট লিখুন, অর্থাৎ এই এনার্জিকে আপনি ক্লেম করছেন, দাবি করছেন। ধন্যবাদ দিন ইউনিভার্সকে, ইউনিভার্সকে ধন্যবাদ দিন। থ্যাংক ইউ ইউনিভার্স, এই এনার্জিকে আমি ক্লেম করি, নিশ্চিত রূপে আপনার জীবনে চমৎকার ঘটবে এবং অন্যও যাতে এই এনার্জি লাভ করতে পারে তার জন্য ভিডিওকে শেয়ার করুন। তার সেই ব্যক্তির অসহায়তা দূর হলে নিশ্চিত রূপে তারও উপকারের ফল আপনি পাবেন। ধন্যবাদ। রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। আই এম বিলিনিয়ার, আই এম বিলিনিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।